ওরে বাবা খসে পড়ছে মাটন, দেখুন খসে পড়ছে, এরকম কোয়ালিটির রিয়াজি মাটন দেখুন। তেঁতুলিয়া বিভিন্ন ভেরি চিংড়ি দেখুন, ভিতরটা দেখুন চাপের। চলে আসলাম আর একটা জাঁকজমকপূর্ণ বিয়ে বাড়িতে, হাবড়াতে চলে এসেছি আজকে। হাবড়া বিশাল মেগা মার্টের জাস্ট উপরে একটা বিরাট বড় বিয়ে বাড়ি, আর সেই ব্যাঙ্কোয়েটে আজকে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে হাবড়ার বিখ্যাত ক্যাটারিং সংস্থা রাজু ক্যাটারার। রাজু ক্যাটারার থেকেও রাজু ক্যাটারার, তার সঙ্গে বলবো অসীম সাহা বা মদন ঠাকুর, যার নামে হাবড়াবাসীরা কম বেশি সকলেই চেনেন। আর তাদের আমন্ত্রণে আজ আসা, দেখা যে এদের বিয়ে বাড়ির কাজ কিরকম। এনারা 20 বছরের উপর ধরে হাবড়া তার আশেপাশে বিভিন্ন জায়গাতে প্রচুর রকমের কাজ করে চলেছে, মানে ক্যাটারিং থেকে শুরু করে খাবারের বিভিন্ন রকম ব্যবস্থা। চলুন ভিতরে যাওয়া যায়। রাজু ক্যাটারের মেন কিন্তু রাজু ক্যাটারার মানে রাজুর বাবা মদন ঠাকুর মহাশয়। নমস্কার দাদা। আর ইনি কিন্তু মেন, মানে আমরা আগুনের সামনে দাঁড়িয়ে কথা বলছি দুজনে মিলে, কারণ উনি বিখ্যাত ঠাকুর মানে রাঁধুনি এবং নিজের ক্যাটারিংয়ের রান্না নিজেই করেন। আমি ঠিক বলছি তো? এবং আপনি তো শুনছি বছরে 365 দিনের মধ্যে 300 দিনই প্রায় আপনার কাজ লেগে থাকে। 300 দিন আমার কাজ থাকে 10 জন আশীর্বাদে। আর বেশি গর্বিত হচ্ছে আমার 2 ছেলে। ঠিক, একটা রাজু একটা চিন্ময়, ঠিক আছে। আর দুজনে সত্যি খুব পরিশ্রম করে। হ্যাঁ, খুব পরিশ্রম করে। আর 10 জনের আশীর্বাদে আজকে এই জায়গায় আসতে পেরেছেন, খুব কষ্ট করে। আপনি কি কি রান্না করতে পারেন? সব আইটেম মোটামুটি যা আছে আমি নিজে হাতেই তৈরি করি সব। তাহলে আজকে যে বিরিয়ানি হচ্ছে, বিরিয়ানি করেছি, চিকেন চাপ, তারপরে আপনার বাটার ফ্রাই, ফিশ বাটার ফ্রাই, তারপরে আপনার এই সে রেসিপি কাবাব, গোল্ডেন পন ফ্রাই, টোটাল যে রান্না সমস্ত রান্নাই হ্যাঁ আমি করি। চলুন কি কি হচ্ছে দেখি আগে। এখানে তো যে কাঠে যে দেখছি জ্বলছে, এটা কিসের জন্য? বিরিয়ানি বানানোর জন্য নাকি? বিরিয়ানি দমের জন্য, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে বিরিয়ানি কমপ্লিট ফ্রাই। আচ্ছা, এইটা হচ্ছে বিরিয়ানিটা দেখতে পাচ্ছি মটন বিরিয়ানি। এটা মটন বিরিয়ানি দমে চলে গেছে নাকি? দমে চলে গেছে মটন বিরিয়ানি, তো কাটার সময় বাকি হয়ে যাবে। আর ওটা কি বিরিয়ানি? ওটা মটন বিরিয়ানি। এটা হয়ে গেছে। আজকে কি শুধু রেশমি কাবাবই আছে? রেশমি কাবাব, গোল্ডেন পন ফ্রাই আছে, দুই রকম আছে স্টার্টারের মধ্যে, নন ভেজের মধ্যে। হ্যাঁ, তারপরে আপনার আরেকটা আছে যেটা পলারি আছে না, স্যালাড কাউন্টার আছে। স্যালাড কাউন্টার তো থাকবে। আর ওখানে দেখতে পাচ্ছি সব গোল্ডেন ফ্রাইড প্রন গুলো হচ্ছে সব। ওরে বাবা, প্রচুর আছে। কত গেস্ট আছে? মোটামুটি 600 লোক। 600 লোক আছে। রাজু ক্যাটারের তরফ থেকে আজকে স্টার্টার সিরিজ দেখতে পাচ্ছি বেশ কিছু আইটেম আছে। কি কি আছে চলুন দেখে নিই। পটেটো ফিঙ্গার, পনির টিক্কা, রেশমি কাবাব, কালার টেক্সচার কিন্তু জবরদস্ত, গোল্ডেন ফ্রাইড প্রন। স্টার্টার্সের মধ্যে আজকে শুরু করলাম পটেটো ফিঙ্গার দিয়ে। দেখতে একদম দেখুন মনে হচ্ছে ফিশ ফিঙ্গার, এত সুন্দর সিস্টেম। আলুর উপর প্যাঙ্কো ফ্রাই দিয়ে খুব সুন্দরভাবে বানানো, আর সঙ্গে ক্যাচাপ হিসেবে টমেটো ক্যাচাপ এখানে দেওয়া হচ্ছে। দেখুন ভিতরটা দেখুন, পুরোপুরি আলু স্ট্রিপ আছে, ভিতরটা নরম, বাইরেরটা একদম হবে ক্রিস্পি। অসাধারণ, অদ্ভুত খেতে। এরকম কখনোই আমি স্টার্টার্সে এত সুন্দর একটা জিনিসটা পাইনি। বেশিরভাগ জায়গায় দেখি ক্রিসপি চিলি বেবিকর্ন থাকে, যেটা বেশিরভাগ বিয়ে বাড়ি এখন হয়েছে, কিন্তু এইরকম নতুন নতুন আইটেম তারা সত্যি ইউনিক। পটেটো ফিঙ্গারের পরে আর একটা ভেজ আইটেম নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে পনির টিক্কা। তাছাড়া 2 রকমের নন ভেজ আছে। দেখুন কালার টেক্সচার কিন্তু জবরদস্ত, রিয়েলি একদম গোল্ডেন কালার, একদম ফাটাফাটি। আর সঙ্গে গোল্ডেন ফ্রাইড প্রন আর রেশমি কাবাব তো আছেই। পনির টিক্কা ভেতরটাকে দেখায়, বাইরেটা দেখুন একদম ক্রিস্পি, ভেতরটা ভাঙলে দেখা যায়। এই দেখুন পনির, দেখুন সাদা ধবধবে ডবল ক্রিমি পনির, একদম টেস্ট করি। এত সুন্দর স্বাদ পনিরটা, মুখে দিলেই মনে হচ্ছে আজকে পনির উঠবে, প্রচুর পনির টিক্কা উড়ে যাবে। গোল্ডেন ফ্রাইড প্রন হালকা করে চাপ দিতে না দেখুন আলাদা হয়ে যাচ্ছে, সুন্দর একদম কালার টেক্সচার এসছে। ভিতরে চিংড়িটা দেখুন সাদা ধবধবে চিংড়ি। কোয়ালিটি কাকে বলে? কোয়ালিটি। রাজু ক্যাটারার মানে কোয়ালিটি। হাবড়ার লোকেরা জানে কোয়ালিটি কিভাবে মেনটেন করে রাজু ক্যাটারার। আর দেখুন জুসি একদম জবরদস্ত। দেখুন রেশমি কাবাব দেখেই মনে হচ্ছে বাটারে একদম জব্বর করে ব্রাশ করা আছে, সুন্দর হয়েছে, জবরদস্ত। পুরোটাই বাটার ক্রিমে ভরা, হালকা স্মোকি ফিল, দুর্দান্ত খেতে, ফ্রেশ রেশমি কাবাব। রাজু ক্যাটারের তরফ থেকে যে মকটেল কাউন্টারটা বানানো হয়েছে, সাজানো হয়েছে দেখার মতো। সেখানে অসাধারণ মকটেল বানিয়ে চলেছে স্যার ম্যাডামরা। যা যা বানিয়েছে তার মধ্যে থেকে একটা টেস্ট করা যায়। তো নিয়ে এলাম হচ্ছে ভার্জিন মহিতো, উপরে দেখতে পাচ্ছি লেমন ইজিং করা আছে, আর সঙ্গে লেবু পুদিনা দিয়ে ভালোই বানিয়েছে দেখে মনে হচ্ছে।
জবরদস্ত ফ্লেভার, মিন্ট আর লেমনের জবরদস্ত ফ্লেভার, ফাটাফাটি। চলে আসলাম আবার স্যালাড কাম প্লেট কাউন্টারে। সেখানে এলইডি সেটআপ গুলো তো শুরু থেকে বলবো অসাধারণ এলইডি সেটআপ, চারিদিকে দেখতে পাচ্ছি লাগানো আছে। তার উপরে এত সুন্দরভাবে ফ্রুটস গুলোকে সাজিয়েছে, স্যালাড সাজিয়েছে দেখার মতো। ফুলের তোড়া অনেক দেখেছি, এখানে দেখতে পাচ্ছি ফলের তোড়া, মানে এত সুন্দরভাবে স্ট্যাচু বা মেমেন্টো যেটাই বলুন না কেন বানিয়েছে। এখানে দেখতে পাচ্ছি তরমুজ কি সুন্দর কেটেছে, আর তার ভিতরে একটা আপেল, তার ভিতরে উপরে একটা গাজর, আর গাজরের উপরে কালো সবুজ রঙের আঙ্গুর লাগিয়ে দিয়েছে। এ পাশে পাইনাপেল আর আপেল দিয়ে খুব সুন্দরভাবে জিনিসটা বানিয়েছে, বেশ ইউনিক। কিন্তু শুরুতে দেখতে পাচ্ছি ফ্রুট স্যালাড, আর সবচেয়ে একটা ভালো লাগছে এত সুন্দর ডেকোরেশন করেছে, পানের পাতা দিয়ে অসাধারণ ডেকোরেশন। রেড সস পাস্তা, এগ স্যালাড, হোয়াইট সস পাস্তা, ফ্রেশ ফ্রুটস খুব সুন্দরভাবে কেটে রেখে দিয়েছে, দেখেও ভালো লাগছে। গ্রিন সস পাস্তা, জল কাউন্টারে ব্র্যান্ডেড বিসলারি জল দেওয়া হচ্ছে সকলকে। ফ্রেশ ফ্রুটস এন্ড ড্রাই ফ্রুটস, স্পুনের ফুল, ইতালিয়ান স্যালাড। এবার চলে আসলাম ভ্যারাইটি অফ অনিয়ন। দেখুন 3 রকম ভাবে পেঁয়াজকে কেটে খুব সুন্দরভাবে সতে করে রেখেছে, যাতে গেস্টদের পছন্দ অনুসারে নিতে পারে। মিক্স ফ্রুট স্যালাড। আরেকটা দেখতে পাচ্ছি আছে কিসমিস চিকেন, কে লাভারদের জন্য আছে কিসমিস চিকেন। আজকে তো প্রায় 600 গেস্ট আমন্ত্রিত, আর তার জন্য এখানে 2 রকম ব্যবস্থা করা হয়েছে, মানে বুফে সেটআপও আছে, সঙ্গে সিটিং এর ব্যবস্থাও আছে। বুফেতে কি কি আছে চলুন একটু দেখে নিই। ফিশ ব্যাটার ফ্রাই, স্ট্রিম রাইস, চিংড়ির মালাইকারি, শসা, অনিয়ন বা পেঁয়াজ, মাটন বিরিয়ানি। রাজু ক্যাটারের আজকে স্পেশাল আকর্ষণ মাটন বিরিয়ানি। ও কালার টেক্সচার কি বেরিয়েছে, জবরদস্ত। চিকেন চাপ। ডেজার্টের মধ্যে আছে প্রথমেই বলবো ম্যাঙ্গো চাটনি, অপর মালাই চপ, ভাপা সন্দেশ। শুরুতেই তো বললাম এখানে 2 রকমের ব্যবস্থা আছে, সিটিং অ্যান্ড বুফে। তো এখানে প্রত্যেকটা সিটিংয়ে এত সুন্দর ব্যবস্থা করেছে, বড় সাটা গোল টেবিল করেছে, আর চারিদিকে প্রচুর চেয়ার রেখেছে, এবং দুর্দান্ত ডেকোরেশন। যার ফলে কি হচ্ছে, একটা পুরো গ্রুপ, পরিবারের লোকেরা সকলে মিলে বসতে পারবে। পুরোটাই কিন্তু রাজু ক্যাটারের তরফ থেকে সুন্দর ব্যবস্থাপনা। আর আমি এখন একটু বসে বললাম সিটিংয়ে, তার কারণই হলো সিটিংয়ে যে ব্যবস্থাটা করেছে দেখুন, কাঁসার থালার ওপর কলা পাতায়, একদম দুর্দান্ত ব্যবস্থা। আর সঙ্গে কিন্তু এখানে ব্র্যান্ডেড জলের ব্যবস্থা করেছে এনারা সমস্ত জায়গাতে, সে বুফে নিন বা সিটিংয়ে নিন। তার সাথে একটা ইন্টারেস্টিং যেটা আছে, না বললেই নয়, এখানে দেখুন একদম সুন্দর মেনু কার্ড দিয়ে, আর আকাশের আজকে বিয়ে হচ্ছে, সেই মেনুতে যা যা আছে সবই দেখুন লিখে দিয়েছে। ফ্যান্টাসিয়ার নিচে লিখে দিয়েছে রাজু ক্যাটারার। হেবি সুন্দর ব্যবস্থা। আর এখানে দেখুন যারা পরিবেশন করছে তাদের ড্রেস সেট আপটা দেখুন দুর্দান্ত, হাতে গ্লাভস, মাথায় ক্যাপ, আর একদম ওয়েল ড্রেস। চলে এসছে প্রথমেই ফিশ ব্যাটার ফ্রাই, চলে এসছে জবরদস্ত কালার টেক্সচার, আর সাথে টমেটো ক্যাচআপ। বাহ! তো ফিশ ব্যাটার ফ্রাইটা দেখুন আমি ভেঙে নিলাম, ভিতরটা দেখুন পিওর ভেটকি, গ্রিন হার্বস আছে, আর বাইরে তো ব্যাটার ফ্রাই আছেই। জবরদস্ত গ্রিন ভেটকি মাছ, মানে একদম কোনো রকম কার্পণ্যতা নেই, একদম পিওর ভেটকি মাছ। টেস্ট করি। অথেন্টিক ভেটকি মাছ, গ্রিন হার্বস দিয়ে ফাটাফাটি লাগছে, সঙ্গে টমেটো ক্যাচআপ, জব্বর খেতে। এরপরে চলে আসছে স্ট্রিম রাইস, বাসমতি চালের ভাত, আর সাথে আছে চিংড়ির মালাইকারি। কালার টেক্সচার দেখুন, চিংড়ি মালাইকারি গ্রেভিটা দেখুন, জবরদস্ত গ্রেভি, আর সঙ্গে স্ট্রিম রাইস দিয়ে পুরো জমে যাবে। একদম ডিফারেন্ট কাইন্ডস অফ চিংড়ির মালাইকারি। আর 5 জায়গায় যেরকম মালাইকারি খেয়েছে একদমই না, সুইট ফ্লেভার যে প্রচুর তা না, হালকা স্পাইসি আছে, মানে একটু অন্য টাইপের, মানে একটু মাখো মাখো, ব্যাপারটাই আলাদা। চিংড়িগুলো দেখুন, এটা কিন্তু সেই তেঁতুলিয়া চিংড়ি, তেঁতুলিয়া বিভিন্ন ভেরি চিংড়ি। দেখুন ভিতরটা দেখুন, বেশ অনেকটা পরিমাণে চিংড়ি আছে, মানে এমন নয় যে ভিতরটা ফাঁপা হালকা ছোট, তা না, দেখতে ছোট হতে পারে, কিন্তু ভেতরে কিন্তু মাল মশলা, মানে বাবু মাংস কিন্তু অনেকটাই আছে। দেখুন কতটা চওড়া। কি চিংড়ি এটা, সাদা ধবধবে, টেস্ট লেভেল কি অসাধারণ খেতে। রাজু ক্যাটারার তো কাঁপিয়ে দিয়েছে, রিয়ালি কাঁপিয়ে দিয়েছে। এবার চলে আসলাম রাজু ক্যাটারের বিরিয়ানির হাঁড়ি কাটিং দেখতে। দেখুন জবরদস্ত বিরিয়ানির কালার, কি জবরদস্ত কালার। বিরিয়ানি হাবড়াতে মনে হয় না কোনো রেস্টুরেন্টে এত সুন্দর বিরিয়ানি পাওয়া যায়। উড়িষ্যা বাস, কালার দেখুন একদম ব্রাউন কালার, হালকা হলদেটে কালারের, জবরদস্ত বিরিয়ানি। তো প্রচুর গেস্ট আমন্ত্রিত, প্রচুর একদম, মানে রাত্রিবেলা 9টা কাছাকাছি বাজে, ন্যাচারালি 9টা বাজলে গেস্ট একদম ভরপুর হবে, এটাই স্বাভাবিক। আর সেখানে নিয়ে নিয়েছি রাজু ক্যাটারের বিরিয়ানি, আর মদন ঠাকুর স্বয়ং রাজু ক্যাটারের যিনি ওনার, নিজে কিন্তু বিরিয়ানি বানান, নিজের বিরিয়ানি থেকে শুরু করে সব কিছু বানান, যেটা উনি ইন্টারভিউতে বলেছেন, প্লাস দেখেছি উনি 26 বছর ধরে এই রান্নার লাইনে যুক্ত এবং রান্না করে চলেছেন। আর সেখানে বিরিয়ানি তো দেখতেই হবে। হা 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 হা, গন্ধেই অর্ধভোজন। ও হো হো, ফাটাফাটি। দেখুন ঝরঝরে বিরিয়ানি, একদম ঝরঝরে বিরিয়ানি,
আর মাটনগুলো দেখুন নরম তুলতুলে, উড়ে বাবা খসে পড়ছে মাটন, দেখুন খসে পড়ছে। এরকম কোয়ালিটির রিয়াজি মাটন দেখুন, ফাটাফাটি মাটন। আমি কিছুটা ফ্রুটস নিয়েছিলাম, তো ফ্রুটস পরে ভাবছি এটা খেয়ে দেখি। ওকে, সঙ্গে চিকেনের পিসটা দেখুন কত বড়, জবরদস্ত। বুফেতে বিশাল লাইন পড়ে গেছে। কিছুটা আমি বুফেতে এই জন্য দেখানোর চেষ্টা করলাম যে এখানে কিরকম ক্রাউড, রাজু কাটেরা কিরকম কাজ করে, তাই দু জায়গাতে বসেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। টেস্ট করা যাক। ট্রাই করি প্রথমে রাইসটা। পাগল করা বিরিয়ানি, পাগল করা। যেমন দেখুন ঝরঝরে রাইস, লং গ্রেন বাসমতি রাইস, দুটো চাল কখনোই একসাথে চিপকে নেই। 26 বছরের অভিজ্ঞতা মদন ঠাকুর মহাশয়ের, যিনি রান্নার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আগেই বললাম, আমার সঙ্গে ওনার সুদক্ষ দুই সন্তান চিন্ময় আর রাজু। রাজুর নামে ক্যাটারিং সংস্থাটার সঙ্গে চিন্ময় তো আছেই। দুই ভাইয়ের অক্লান্ত পরিশ্রম, সঙ্গে বাবার পরিশ্রম, তিন মূর্তি মিলে ক্যাটারিং সংস্থাটাকে এবারে উচ্চাঙ্গে নিয়ে যাচ্ছে, হাবড়ায় ফাটিয়ে দিচ্ছে। মটনটা মটন দেখুন, দেখুন রিয়াজি পিঙ্কিশ মাটন কালার দেখুন, রোয়াটা দেখুন, মাটনের কোয়ালিটি দেখুন। মাটন হতো ভাই ऐसा, মাটন হতো ভাই ऐसा। ভাই পাগল করা মাটন, পাগল করা। সঙ্গে আলু দিয়ে এরকম মাটন দিয়ে পুরো জমে যাবে। আমার খাবার সেরা 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 বিরিয়ানি একটা, সত্যি অসাধারণ। মাটনটা দেখুন, মাটনটা দেখুন ভাই, এইরকম কোয়ালিটির মাটন আমি মাটন দেখে সত্যি দেখুন গলে যাচ্ছে। আর মাটনের কোয়ালিটি সেই। পাঁচরের হাড় দেখে বোঝা যাচ্ছে এগুলোর সাইজ 8 থেকে 12 কিলোর মধ্যে হবে, মানে খুব বড় সাইজের না, একদম দুর্দান্ত কম বয়সী রিয়াজি খাসি। ব্যাপারটা ভেবে নিন, আর কিছু বললাম না, কম বয়সী রিয়াজি খাসি। কমেন্ট। আলু আর এইরকম তুলতুলে রিয়াজি মাটন দিয়ে এইরকম বিরিয়ানি কাদের ভালো লাগে কমেন্টে জানাবেন। সঙ্গে এরকম দামড়া চিকেন লেগ, মানে চিকেন চাপের বানিয়েছে বসুদা। শুধু এটা চাপ নয়, এটা বাটার চিকেন চাপ, বাটার একটা ফ্লেভার আছে। রিয়ালি বলছি অসাধারণ খেতে। তো ডেজার্টে নিলাম এবার আমের চাটনি, পাঁপড়, আর সঙ্গে হাপা সন্দেশ। সাইজটা দেখুন, গাবদা সাইজ, আর হচ্ছে মালাই চপ। আমের চাটনি আর পাঁপড়, টক মিষ্টির সমন্বয় বেশ। সঙ্গে গাবদা সাইজের ভাপা সন্দেশ, নলেন গুড়ে ভাপা সন্দেশ। পুরো রসিলা সন্দেশ, রসিলা। সঙ্গে মালাই চপ। আর এগুলো কিন্তু হাবড়ার বিখ্যাত মিষ্টি দোকান থেকে ইনারা প্রোভাইড করে থাকেন গেস্টদের ডিমান্ড অনুসারে। কোনো গেস্ট যদি বলে আমরা মুখ মিষ্টি দোকানে চাই, ইনারা সেখান থেকে এনে দেন। এই জিনিসটা কিন্তু গেস্টদের উপর ওনারা ভরসা রাখে এবং গেস্টদের উপর ছেড়ে দেয়। রিয়ালি দুর্দান্ত। কেমন লাগলো আজকের এই বিয়ে বাড়িতে এসে রাজু কাটেরার খাবার খেয়ে? ভীষণ ভালো লেগেছে, খাওয়া দাওয়ার কোয়ালিটি ভালো আর টেস্ট ভীষণ ভালো, মানে খুবই ভালো লেগেছে। সঙ্গে রান্না, প্রত্যেকটা রান্না ভালো। খাবারের কোয়ালিটি কেমন? খাবারের কোয়ালিটি খুবই ভালো, সত্যি। মানে কোনটা খুব ভালো লেগেছে, মানে বারবার নিতে ইচ্ছা করছে? বিরিয়ানিটা তো দারুণ হয়েছে। মানে এমনি বাঙালি বিরিয়ানি খুব ভালোবাসে, তার মধ্যে এরকম বিরিয়ানি সত্যি খুব ভালো। ফিশ ফ্রাই ভালো ছিল, স্টার্টারটা খুব ভালো ছিল, মকটেল আমরা সবই টেস্ট করেছি এবং খুব ভালো লেগেছে। আমি যে কটা আইটেম খেয়েছি সে কটা একদম ফ্রেশ এবং টেস্টি ছিল, এটাই বলবো। সুন্দর, এ পর্যন্ত যেগুলো খেয়েছি আইটেম খুব সুন্দর লেগেছে, আমার ভালো লেগেছে। রাজু কাটেরার খাবার কেমন লাগে? রাজু কাটারের খাবার নিয়ে কোনো প্রশ্নই করা যাবে না। আমরা যারা হাবড়ার লোকজন, তারা রাজু ক্যাটারিংয়ের খাবার দীর্ঘদিন ধরেই খাচ্ছি এবং তারা অত্যন্ত সুনামের সঙ্গে খাবার আমাদের দেন এবং আমরা খেয়ে অত্যন্ত খুশি হই। একটাই তো জায়গা মানুষের খুশি হওয়ার, সেটা হচ্ছে খাবার, যেটা পেট ভরে গেলে আর আমরা চাই না। তো রাজু ক্যাটারিংয়ের খাবার খাওয়ার সময় আমরা অত্যন্ত তৃপ্তির সঙ্গে খাবার গ্রহণ করি, আজকেও তাই হলো। খুব ভালো, খুব ভালো, খুবই ভালো, অতুলনীয়। ভরসা করা যায়, চোখ বন্ধ করে ভরসা করা যায়। আমরা চোখ বন্ধ করে ভরসা করেছি ওদের উপরে। আত্মীয় স্বজনরা কেমন কি বলছে? আত্মীয় স্বজন খেয়ে খুবই ভালো বলেছে, কোনো ত্রুটি নেই।
খাবার দাবার খুবই ভালো। এখানে প্রত্যেক গেস্টদের জন্য ছিল কোয়ালিটি আইসক্রিম আর টপিংয়ে ছিল ড্রাই ফ্রুটস, হট চকলেট সিরাপ। এরপর দুর্দান্ত পান কাউন্টার, সেখান থেকে আমার পছন্দের পান নিয়ে নিলাম। নবদম্পতিদের জন্য রূপার থালায় খুব সুন্দর খাবার পরিবেশন করে থাকে রাজু ক্যাটারার। অসাধারণ খাবার খেলাম রাজু ক্যাটারার আমন্ত্রণে আসা। রাজু ক্যাটারার, রাজু আমার সামনে আছে, বাবার সাথে শুরুতে পরিচয় হয়ে গেছিল সেই মদন ঠাকুর মহাশয়, অসীম স্যার তার সুযোগ্য বড় সন্তান রাজু, আর পিছনে আছে ছোট সন্তান চিন্ময়। তোমাদের তো কাজ সত্যি অসাধারণ দেখলাম হাবড়ায় এসে। হাবড়ায় না আসলে হয়তো অনেক কিছু মিস হয়ে যেত, যে এত সুন্দর ক্যাটারাকে জানতেই পারতাম না। শুধু এখন বলো কত বছর ধরে চলছে? 40 বছর ধরে বাবার এই জার্নি চলছে। 40 বছর ধরে? উনি আমাদের রান্নার প্রথমে শুরু করেছিল বাবা। তা বাবা হাত ধরেই 2013 সালে আমি এই ক্যাটারিংটা শুরু করেছি। সেই 2013 থেকে 2026 13 বছরের জার্নি আপনাদের আশীর্বাদে মোটামুটি আমার চলছে। আজ মানে হাবড়ায় একটাকে সবাই চেনে আর সব থেকে বড় কথা আমাদের ক্যাটারিংয়ের হচ্ছে বাবা স্পেশাল, মানে রান্নার যে দিকটা আমাদের কোনো ভাবতেই হয় না, বাবাই সব বুঝে নেয়। সবাই স্পেশালি বিরিয়ানি, ওরে বাবা রে বাবা রে, তাই নি, ঠিক আছে, কি মানে অসাধারণ, এর কোনো বিকল্প নেই আর কি। শুধু এতটুকু বলবো, হাবড়ায় আসলে বা হাবড়ায় আশেপাশে থাকলে বা এই লাইনে যদি থাকেন, বনগা লাইনে থাকলে, নিশ্চিন্ত মনে রাজু ক্যাটারাকে কাজটা দিয়ে নিশ্চয় থাকুন, নিরাশ হবেন না। বাই বাই, নেক্সট দিন দেখাবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো জায়গা। বাই, নমস্কার।